হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। এখানে আমরা টোটাল দুটো চাকরির কথা বলবো যেগুলো লেটেস্ট ত্রিপুরাতে বেরিয়েছে, ঠিক আছে? এগুলোর ব্যাপারে তোমাদের আমরা ইন্টিমেশন দেব, লাস্ট ডেট কবে ওটা বলে দেব, সমস্ত ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি কি লাগবে, কি কি সিলেবাস হবে, কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কত টাকা ফিস লাগবে অ্যাপ্লাই করতে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে কমপ্লিটলি আমরা ডেসক্রাইব করে দেবো, ঠিক আছে? যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে জিনিসগুলো বুঝতে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে দুটো আর্জেন্ট জব আপডেটসের ব্যাপারে সবাই যাতে জেনে নিতে পারে। এমন যাতে না হয় ত্রিপুরার কোনো স্টুডেন্টস যাতে মানে খবর পাওয়ার অভাবে কিছু অ্যাপ্লাই করতে পারেনি, ওই রকম যাতে না হয়, ঠিক আছে? সো একটাই আমাদের উদ্দেশ্য, জব সেকশনটা আরম্ভ করার আমাদের চ্যানেলে একটাই উদ্দেশ্য যে সমস্ত চাকরির খবর যাতে তোমরা যাতে ইজিলি যাতে পেয়ে যাও, ঠিক আছে, ইন ওয়ান প্ল্যাটফর্ম। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির খবর, এক্সাম আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের বিভিন্ন এক্সাম যেমন স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড প্রিলিমস, ঠিক আছে, তারপর তোমাদের কোঅপারেটিভ ব্যাংক, টিএসসিবি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট মানে তোমাদের জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটির সমস্ত এক্সাম, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি সমস্ত এক্সামস এর ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2024 লাইন আপ আছে, তোমরা যারা দেবে পরীক্ষা ওগুলোর জন্য মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস আমাদের কাছে আছে। দুটো নোটস, একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাসের নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে ত্রিপুরা জিকে নোট, যেখানে স্ট্যাটিক জিকে পার্ট থেকে যে সমস্ত জিজ্ঞেস করা হয় কোশ্চেনগুলো ওগুলো আছে, ঠিক আছে? এইটাও ইংলিশ বাংলা বোথ ভার্সনে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 60, লিখে দিচ্ছি 6033157164, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো, এটা হচ্ছে জব নাম্বার 1। এখানে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা নাকি জিবি হসপিটাল, ওটার একটা চাকরির খবর তোমাদেরকে দেবো। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, 2-3 দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা নিয়ে আসবো, কিন্তু এখন তোমরা সবাই জানো যে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর জেআরবিডি গ্রুপ ডি শেষ হয়েছে, বিভিন্ন এক্সাম যেগুলো বেরিয়েছে ওইগুলোর খবরের জন্য ওগুলো তো তোমাদেরকে জানাতে হবে টাইম টু টাইম, ঠিক আছে? তার জন্য এটা একটু লেট হয়ে গেছে। হাওয়েভার আমরা আজকে জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার ডেট অনেক দিন আছে আরও। চলো দেখে নেই। তো এখানে রিক্রুটমেন্ট হচ্ছে ইন দ্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা হচ্ছে তোমাদের জিবি হসপিটাল। কি বলেছি? জিবি হসপিটাল আগরতলাতে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমরা সবাই জানো সিরিয়াস পেশেন্টসদের জন্য কিন্তু একটা ট্রমা সেন্টার আছে, ঠিক আছে? ট্রমা সেন্টার হচ্ছে গিয়ে সেই সমস্ত মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মানে গুরুতর যখন আহত হয় কেউ, তখন ওই মানে কোনো কারণবশত তখন কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ট্রমা সেন্টারে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কিন্তু নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? সো ওই ট্রমা সেন্টারের জন্য তোমরা সবাই জানো ট্রমা সেন্টার কিন্তু মোস্ট প্রবাবলি 2017 বা 18-তে খোলা হয়েছিল, ঠিক আছে? এই ট্রমা সেন্টারের জন্য কিন্তু একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে 30খানা পোস্টে, ঠিক আছে? সেখানে দেখে রাখো কি বেরিয়েছে। ইট ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড এইচওডি, এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল আগরতলা। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এই জায়গাটা দেখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অফ স্টেট ডোমিসাইল অফ ত্রিপুরা। এখানে আমি লিখে দিচ্ছি কি কি পয়েন্টসগুলো আছে। পিআরটিসি ম্যান্ডেটরি, এটা অ্যাপ্লাই করতে তোমাদের অবশ্যই ত্রিপুরা রেসিডেন্ট হতে হবে, আর পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? বয়সের ক্রাইটেরিয়াটা দেখো, 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এখানে 45 ইয়ার্স পর্যন্ত তোমরা মানে যাদের এসটি বা এসসি ক্যাটাগরি রিজার্ভেশন আছে, তোমরা 45 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। মানে অন্যদের জন্য 18 থেকে 40, তোমাদের জন্য 18 থেকে 45। On the date of issue of this notification for recruitment on contractual basis for a period of 11 months is under mentioned total 30 post, টোটাল হচ্ছে 30টা পোস্ট। আমি সবগুলো পয়েন্ট ডান দিকে লিখে দিচ্ছি। 30টা পোস্ট এজিএমসি ট্রমা সেন্টারের জন্য, পিআরটিসি ম্যান্ডেটরি, 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি এসসি রিজার্ভেশন, তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে যদি তোমরা বিলং করো, দেন তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সো এখানে কি বলেছে, অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ ফর ডেভেলপিং ট্রমা কেয়ার ফেসিলিটি ইন
government hospital located on National Highway for the trauma care facility at AGMC and GBP Hospital Agartala under the centrally sponsored scheme CSS. The details of the requisite posts are given below. So কি post দেখে নেই। প্রথম অ্যানেস্থিওলজিস্ট, টোটাল ইউআর হচ্ছে 2টো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল 3টে পোস্ট। স্যালারি হচ্ছে 1 লাখ পার মান্থ, ঠিক আছে। এখানে এমডি বা ডিএনবি বা ডিএ ইন মানে কি অ্যানেস্থেসিওলজি হতে হবে, ঠিক আছে। মানে যারা তোমরা যারা এমবিবিএস প্লাস এমডি করেছে ইন অ্যানেস্থেসিওলজি, তোমাদের কিন্তু এটা ওরা কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আমরা এখানে মেইন যে 2টো চাকরি তোমাদের দেখাতে এসেছি, ম্যাক্সিমাম তোমরা যারা ফ্রেশার আছো তোমাদের এগুলো আমরা 4 আর 5 নম্বরে বলবো, ঠিক আছে। আগে সবগুলো দেখে নিই যেহেতু সবগুলো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। নেক্সট রেসিডেন্ট মেডিকেল অফিসার, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটিদের জন্য একটা, ইউআরদের জন্য 2টো, টোটাল হচ্ছে 4টে পোস্ট, ঠিক আছে। 50,000 রুপিস পার মান্থ তোমাদের স্যালারি হবে। আর এখানে তোমাদের এমবিবিএস থাকতে হবে, মানে তোমাদের মেডিকেলে ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। নেক্সট নার্সিং অফিসার, টোটাল 9টা পোস্ট, জেনারেলদের জন্য 5টা, এসটিদের জন্য 3টে, এসসিদের জন্য একটা পোস্ট, ঠিক আছে। এখানে টোটাল 20,000 রুপিস পার মান্থ স্যালারি হবে। আর এখানে তোমাদের মিনিমাম বিএসসি তোমাদের নার্সিং ডিগ্রি বা পোস্ট বেসিক ডিগ্রি থাকতে হবে। আর তোমাদের অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। নেক্সট ওটি অ্যাসিস্ট্যান্ট মানে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল 4টা পোস্ট, জেনারেলদের জন্য 2টো, এসটিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, টোটাল স্যালারি হচ্ছে 15,000 রুপিস পার মান্থ। এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে। আর তোমাদের ডিগ্রি ইন ওটি টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি তোমাদের হতে হবে, ঠিক আছে। আর তোমাদের ট্রমা কেয়ারে ওয়ার্কিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। আর মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশন হচ্ছে কি মাধ্যমিক পাস। নেক্সট লাস্ট, এটা সবাই দেখে রাখো, এই জায়গাটা লাস্ট পয়েন্টটা সবাই দেখে রাখো। মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। মাল্টিটাস্কিং ওয়ার্কার, টোটাল হচ্ছে 10টা পোস্ট, জেনারেলদের জন্য 5টা পোস্ট, এসটিদের জন্য 3টে পোস্ট, এসসিদের জন্য 2টো পোস্ট। স্যালারি হচ্ছে রুপিস 8,000 টাকা প্রতি মাসে স্যালারি। তোমাদের এখানে অনলি তোমাদের ক্লাস 8 পাস তোমাদের হতে হবে। আর প্রায়র এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো ট্রমা কেয়ার সেন্টারে ওয়ার্কিংয়ের, তখন ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, ঠিক আছে। মনে রাখবে এই যে লাস্ট পোস্টটা, এটা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু না হলেও হবে 8,000 রুপিস পার মান্থ। তোমাদের টোটাল 10টা পোস্ট, ক্লাস 8 তোমাদের পাস হতে হবে, ঠিক আছে। আর প্রায়র এক্সপিরিয়েন্স হলে ভালো। আর তোমাদের জিডিএ ট্রেন ইন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং থাকলে তোমাদের অবশ্যই ভালো, যদি না থাকে তাও তোমরা এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। সো ডিটেলস অফ পোস্ট তোমাদের ক্লিয়ার। এবার আমরা চলো দেখে নিই লাস্ট ডেট কবে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 5টার মধ্যে, ঠিক আছে। 8ই ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 5টার মধ্যে হচ্ছে এটার লাস্ট ডেট অ্যাপ্লাই করার। কি করে অ্যাপ্লাই করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের এখন সিলেকশন প্রসেসটা কি কিভাবে হবে, তোমাদের কি করে সিলেক্ট করা হবে চাকরিটার জন্য, কি পরীক্ষা বা কি হবে, দেখো লেখা আছে, দ্য ক্যান্ডিডেটস অর অ্যাপ্লিকেন্টস উইল বি শর্ট লিস্টেড অ্যাজ পার দেয়ার একাডেমিক পারফরমেন্স অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যান্ড শ্যাল বি ইনভাইটেড অর কল্ড ফর ফেসিং ইন্টারভিউ অন 1:3 রেশিও। 1:3 রেশিও মানে একটা পোস্টের জন্য টোটাল 3 জনকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। সো এখানে যদি ধরো তোমাদের মাল্টিটাস্কিং ওয়ার্কার 10টা পোস্ট, তাহলে 30 জনকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এই 30 জন থেকে এবার 10 জন সিলেক্ট হবে, ঠিক আছে। তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে তোমরা অ্যাপ্লাই করার পরে যে তোমরা সিলেক্ট হয়েছো কিনা। এখানে কিন্তু ফেস টু ফেস কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর এখানে সিলেকশন করা হবে কিসের বেসিসে, 50% তোমাদের একাডেমিক পারফরমেন্স, মানে তোমাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আছে, মার্কস যেগুলো পেয়েছো ওইগুলোর রেসপেক্টে 50% তোমাদের মার্কস দেওয়া হবে। 30% দেওয়া হবে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে ট্রমা সেন্টার বা ইমার্জেন্সি ওয়ার্ড বা কোভিড রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোভিডের সময় কোনো জায়গায় কাজ করার। আর 20% মার্কস দেওয়া হবে পার্সোনালিটি অ্যান্ড ভাইভা ভোসেটে। সবগুলো মিলে টোটাল তোমাদের 100% মার্কস, 100% যে মার্কসটা ওটা কিন্তু ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। আর এখানে তোমাদের একটা মার্কস আছে কিসে, তোমরা যখনই তোমরা পড়াশোনা করছিলে তখন যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলোর মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো ওইগুলো, মানে একাডেমিক পারফরমেন্সে তোমাদের একটা মার্কস আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে 30% মার্কস, যাদের কম আছে ওরা কিন্তু এই 30% কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে তোমাদের নাম্বারটা, ঠিক আছে। চলো আশা করি বুঝতে পেরেছো সিলেকশন প্রসেসটা তোমাদের কি হবে। এবার তোমাদের কি ডকুমেন্টস, হোয়াট ডকুমেন্টস টু ক্যারি অন দ্য ইন্টারভিউ ডেট, তোমাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমাদের কিন্তু থ্রু ফোন বা ইমেল বা তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের সিলেকশন হয়েছে, তোমাদের এই টাইমে ইন্টারভিউ হবে, তোমাদের গিয়ে ইন্টারভিউটা ফেস করতে হবে। আর ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, সমস্ত তোমাদের সার্টিফিকেটস আর 1
মানে 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। মনে রাখবে জেরক্সগুলোর মধ্যে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে নিও, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সাইন করে নিও। জেরক্সগুলোর মধ্যে মনে রাখবে একটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু 2-3টে কিন্তু রেখে দিও তোমাদের কাছে, কালারিং সাইজ মানে কালারিং টাইপ পাসপোর্ট সাইজ ছবি। এইবার দেখো তোমরা কি করে অ্যাপ্লাই করবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওনারা একটা গুগল ফর্মস দিয়েছে, ঠিক আছে? একটা গুগল ফর্মস টাইপের দিয়েছে। এই ফর্মটার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, টাইটেলটা ক্লিক করলে পাবে। এই লিঙ্কটা তোমরা কম্পিউটার বা মোবাইল দিয়ে ক্লিক করলে দেখবে এমন একটা লেখা আসছে, ঠিক আছে? এমন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ম্যান পাওয়ার ফর ট্রমা কেয়ার সেন্টার। এখানে তোমাদের অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট সিলেক্ট করবে, নেম লিখবে, বয়স লিখবে, জেন্ডার লিখবে, ফাদার্স বা মাদার্স নেম লিখবে, ন্যাশনালিটি লিখবে, তারপর কাস্ট লিখবে, সমস্ত কিছু এখানে ফিল আপ করে এটা সাবমিট দেবে, ঠিক আছে? সাবমিট দেওয়ার পর ঠিক আছে, সাবমিট দেওয়ার পর কি হবে, তোমাদের এই কপিটা তোমরা যেই ইমেল আইডি দেবে বা এটা ফিল আপ করার পর একটা অপশন আসবে ডাউনলোড এ কপি অফ ইউর অ্যাপ্লিকেশন। ওটা ক্লিক করলে তোমাদের যেটা তোমরা এখানে ফিল আপ করবে একটা ফর্ম টাইপের সমস্তগুলো এক জায়গায় লিখে চলে আসবে। সো ওটাকে তোমরা কি করবে, প্রিন্ট নেবে। ওটা প্রিন্ট নিয়ে ওটার সাথে অরিজিনাল সার্টিফিকেটস নিয়ে জেরক্স 1 কপি সেলফ অ্যাটেস্টেড নিয়ে তারপর পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা চলে যাবে ইন্টারভিউ দিন। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ ডেট টাইম, স্থান, কোথায় ইন্টারভিউ হবে, ভেন্যু, সবগুলো তোমাদের থ্রু ফোন, যখনই তোমাদের কাছে কল আসবে ইন্টারভিউর জন্য আসার জন্য, ওখানে ওই কলের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 8ই ফেব্রুয়ারি, তোমরা অ্যাপ্লাই করো। এই জব লিঙ্কটার পিডিএফটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করতে পারো। আর এটা অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দুটোই তোমরা করতে পারো। ডেসক্রিপশন বক্সটা কাইন্ডলি একটু চেক করে নাও, ঠিক আছে? সো এই ছিল প্রথম জবটা। নেক্সট জব নাম্বার 2, এখানে 59 ডিস্ট্রিক্ট ত্রিপুরা থেকে একটা চাকরির খবর, ছোট চাকরির খবর, আমরা তোমাদের এখানে বলে দিচ্ছি, বেশি টাইম নেব না, ঠিক আছে? সো এই দেখো এখানে কি লিখেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর সিলেকশন অর এমপ্যানেলমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর পোস্টিং এট আবাহন সিএলএফ, ঠিক আছে? আবাহন সিএলএফ এটা একটা ক্লাস্টার ফরাম, ঠিক আছে? ক্লাস্টার ফরাম মানে অনেকগুলো তোমাদের মানে যেমন ভিলেজেস মিলে বা অনেক মানুষজন মিলে একটা ক্লাস্টার তোমাদের মানে ফর্ম করে, ঠিক আছে? এই বিভিন্ন মানে তোমার ডেভেলপমেন্ট ইস্যুস বা বিভিন্ন যে সমস্ত স্বনির্ভরশীল করে তোলা মহিলাদের ওই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এখানে ডিসকাস করা হয়, বা ভিলেজ লেভেল ডেভেলপমেন্ট যে সমস্তগুলো এই ক্লাস্টারের আন্ডারে আছে সমস্তগুলো কিন্তু ডিসকাস করা হয়, ঠিক আছে? এই আবাহন সিএলএফ এটা কোথায়, এটা হচ্ছে ঊনকোটিতে নিয়ার গৌরনগর আরডি ব্লক, ঊনকোটি ত্রিপুরা, ঠিক আছে? এখানের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্টে, একটা হচ্ছে ম্যানেজার, মেল বা ফিমেল, টোটাল পোস্ট হচ্ছে একটা। স্যালারি কত হবে প্রোবেশন পিরিয়ডে, ঠিক আছে? প্রোবেশন পিরিয়ডে হবে 7,000 টাকা প্রতি মাসে স্যালারি। আর প্রোবেশন তোমরা যখন রেগুলার যখন হয়ে যাবে তখন মানে প্রোবেশন পিরিয়ড যখন শেষ হবে তখন তোমাদের 9,000 টাকা প্রতি মাসে স্যালারি হবে। পোস্টিং কিন্তু তোমাদের 59, বারবার বলে দিচ্ছি, পোস্টিং কিন্তু 59। আর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে আর কম্পিউটার জানা থাকতে হবে, আর 2 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলফ হেল্প গ্রুপ বা ভিলেজ অর্গানাইজেশন বা কোনো অর্গানাইজেশনে কাজ করা, ঠিক আছে? মানে প্লেস অফ পোস্টিং কোথায় হবে, আবাহন সিএলএফ নিয়ার গৌরনগর আরডি ব্লক, ঊনকোটি ত্রিপুরা। তোমাদের এখানে প্রবেশন পিরিয়ড হচ্ছে মানে 6 মাস থেকে 1 বছর, তারপর তোমরা এখানে কিন্তু তোমরা রেগুলার হয়ে যাবে, মানে ওখানে প্রবেশন পিরিয়ড শেষ, ইউ উইল বি অ্যাবজর্বড এজ এ পার্মানেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? নেক্সট অ্যাকাউন্টেন্ট হচ্ছে মেল বা ফিমেল, টোটাল একটা পোস্ট। প্রবেশন পিরিয়ডে স্যালারি থাকবে 6,000 রুপিস পার মান্থ, আর আফটার প্রবেশন তোমাদের স্যালারি থাকবে 7,000 রুপিস পার মান্থ। এখানেও গ্র্যাজুয়েশন হতে হবে আর অ্যাকাউন্টসের নলেজ তোমাদের থাকতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিংয়ের, আর কম্পিউটার ডিসিএ তোমাদের থাকতে হবে, আর অ্যাকাউন্ট সিস্টেম তোমাদের জানা থাকতে হবে। সেম পোস্টিং হচ্ছে আবাহন সিএলএফ নিয়ার গৌরনগর আরডি ব্লক, মানে 59 ত্রিপুরা, 6 থেকে 12 মাস, এটার মধ্যেও তোমাদের প্রবেশন পিরিয়ড, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে পিওরলি 1 ইয়ার কন্ট্রাক্ট বেসিস, তারপর কিন্তু এগুলো কিন্তু রিনিউ হয়। যারা তোমরা 59 থেকে আছো, ইটস এন এক্সিলেন্ট জব অপরচুনিটি, তোমরা কিন্তু এটা করতে থাকো, ঠিক আছে? বিকজ ইফ ইউ ডু এনি জব দ্যাট এক্সপিরিয়েন্স ম্যাটার্স ইন দ্য লং রান, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে যখন তোমরা আরও কিছু বড় চাকরির জন্য তো অ্যাপ্লাই করবে, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাজে লাগে, ঠিক আছে? তাই আমরা তোমাদের বলে দিলাম যারা 59 ডিস্ট্রিক্টের আছে তোমাদের জন্য কিন্তু ইটস এ ভেরি এক্সিলেন্ট জব অপরচুনিটি টু স্টার্ট ইউর ক্যারিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের কি বলেছে, তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, ঠিক আছে? মানে মানে কি বলবো, মানে লাস্ট ডেট হচ্ছে 27 জানুয়ারি 2024, 27 জানুয়ারি 2024, ঠিক আছে? তোমরা কোথায় সাবমিট করবে দেখো, এই যে অ্যাড্রেসটা আবাহন সিএলএফ ক্লাস্টার ফরাম, আবাহন ক্লাস্টার ফরাম নিয়ার গৌরনগর আরডি ব্লক, ঊনকোটি ত্রিপুরা, এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা জমা করবে, ঠিক আছে? আর জেরক্স লাগবে তোমাদের, মানে একটা তোমাদের বায়োডাটাটা লাগবে, সিভি বা রেজিউমটা লাগবে, তার সাথে তোমাদের যা সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স আছে ওগুলোর জেরক্সগুলো তোমরা দেবে, আর সিভির উপরে কিন্তু একটা ফটো লাগিয়ে দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে? মনে রাখবে 27 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু
মানে 27th জানুয়ারির তোমাদের কিন্তু এখানে কিন্তু গিয়ে জমা করে আসতে হবে। দেখো এখানে লিখেছে প্লেস অফ অ্যাপ্লিকেশন সাবমিশন এট আবাহন সিএলএফ অফিস, ঠিক আছে। দ্য অ্যাপ্লিকেশন অফ সাবমিশন ডেট, দ্য সাবমিশন ডেট অফ অ্যাপ্লিকেশন হবে, অ্যাকচুয়ালি এখানে ভুল উঠেছে একটাতে। দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডেট ইজ 27 জানুয়ারি 2024 বাই 11 AM to 5 PM উইথ ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। আর এজ লিমিট, বয়স সীমা হচ্ছে 20 থেকে 35 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর একজন কিন্তু তোমরা একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওয়ান পোস্ট অনলি, মনে রাখবে। 27 জানুয়ারি হচ্ছে লাস্ট ডে। সবার সাথে প্লিজ এই দুটো চাকরির খবর তোমরা একটু শেয়ার করে দিও কাইন্ডলি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামসের জন্য এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য নোটস লাগে, আমাদের কাছে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সনে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে আর স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। আর সমস্ত চাকরির খবর, সমস্ত এক্সাম আপডেট, সমস্ত এক্সাম প্রিপারেশন ভিডিও, সমস্ত কিছু তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম পাবে। আমরা লাস্ট ডেটের আগে যেভাবেই হোক তোমাদের সমস্ত খবর জানিয়ে দেবো, এটা আমরা তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।